ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এখানে ভাত, আলু আর কাঁচা লঙ্কা সেদ্ধ চাপিয়েছি, আর এখানে টমেটো বার করে নিয়েছি, আর বেগুন দিয়ে এটাকে ঝাল করব। বেগুন আর টমেটো দিয়ে একটা মাখা মাখা শুকনো শুকনো মতন ঝাল হবে, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। তো এটা আমার দিদার রেসিপি। তো চলো, গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে, আলু সেদ্ধ তার সাথে গরম ভাত, আর তার সাথে রয়েছে এই তরকারিটা, তো ভীষণ ভালো লাগে। তো চলো করে নেওয়া যাক। টাটা। সকালে টিফিনটা সারা হলে আমার আবার দুপুরে রান্না চলছে, তাই একটু তাড়াহুড়ো করছি। আর আজকে কড়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি ধোঁয়া উঠছিলো। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। এখন করবো ভাত। তো ভাত হয়েই গেছে প্রায়। তো এবার ভাত আর এই বেগুনের ঝালটা, আর তার সাথে দেখতেই পেলে তোমরা আলু সেদ্ধ করেছি, তো ওটা দিয়ে এখন ভাতটা খেয়ে নেব। তারপরে বানানো হবে চিকেন কষা আর ফ্রায়েড রাইস। পোলাও বানাতে গেলে অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম ফ্রায়েড রাইসই বানিয়ে নিই ফটাফট করে। গাজর ফাজর সমস্ত কিছু রয়েছে ঘরে, তো সেই জন্য এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। আমার না চিকেন ভালো করে না ধুলে একটু ঘেন্নাই লাগে। আমার বর তো তার থেকে বেশি ঘেন্না পায়, ও পালক টালক থাকলে একদমই পছন্দ করে না। এই চিকেনগুলোকে আমি একটা একটা পিস পিস করে ধুই, খুব পরিষ্কার করে। তো সেই জন্য আর কি ভালো করে ধুয়ে নেবো, প্রথমে জল দিয়ে কচলে, তারপরে এক একটা পিস আমি চেক করে করে দেখবো যে কিছু আছে নাকি। ওই জন্য না আমার বর বাইরে কোথাও গিয়ে চিকেনটা খেতে পছন্দ করে না, কি ধোয়া হয়েছে নাকি ভালো করে। সচরাচর সব জায়গায় খায় না, বুঝে খুব খায়। তো এই হচ্ছে ব্যাপার। চলো টমেটোগুলো দিয়ে দিলাম বেগুনের মধ্যে। এবার একটু ঢাকা দিয়ে দেবো এটাকে, একটু নরম হয়ে গেলে নামিয়ে নেবো, আর তারপরে গরম গরম ভাত খেয়ে নেবো। তো চলো এটা দেখতে থাকো, সঙ্গে থাকো। রান্নার সবজি কাটতে কাটতে গিয়ে দেখছি রসুন শেষ হয়ে গেছে। বড় দেখেনি, খেয়াল নেই ওরা, তো তাড়াহুড়ো করে আর আনতে পারিনি, চলে গেছে। বলাও হয়নি আমার, তখন আমি ঘুমাচ্ছিলাম ও যখন যায়, তো সেই জন্য আর কি করা হয়নি। তো এখন আমি এই যে মাংস চাপিয়েছি, এই যে মাংস কষা হচ্ছে এখন, এই যে, আর এদিকে হচ্ছে ভাত। তো এইদিকে মাংস হয়ে গেছে রেডি, আর অসাধারণ একটা কালার এসেছিলো, যেটাকে দেখে আমার খিদে পেয়ে যাচ্ছিলো। তো চলো খাবারটা খেয়ে নেওয়া যাক। ফটাফট খেয়ে নিয়ে তারপরে বাকি সংসারের কাজগুলো করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টান করে বাজিয়ে দিয়েছো। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।